আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতি বছরের মতন এই বছরও চলে আসলাম আমাদের গাছ থেকে তাল পাড়ার জন্য। আর প্রায় 7 দিনের মতো রয়েছে, মানে আমাদের ঈদের কুরবানি ঈদের। তো এই যে দেখেন আমার হাতে দাও, আর এই যে দেখেন আমাদের সকলে এই জায়গায়। তবে আমরা একটা কুটা নিয়ে নিছি, আর এখন প্রায় গাছের কাছাকাছি চলে আসছি। তো এখন যাওয়া যাক, আপনাদেরকে নিয়েই এবারেও ইনশাল্লাহ তাল খাওয়া হবে, কিন্তু আপনারা খেতে পারবেন না, এই নিয়ে দুঃখের বিষয়। তো এই যে দেখেন, এটা কিন্তু আমাদের ক্ষেত, সবজি ক্ষেত, কিন্তু বাড়িতে একটু ঝামেলা থাকার কারণে এই সবজি ক্ষেতের মধ্যে আমাদের গুঁড়িটা দেওয়া হয় নাই। যেটাই হোক, এখন আমরা তাল পাড়ার জন্য আসছি। তো এখন যেভাবেই হোক তালটা পারি, ট্রাই করি। এই যে দেখেন সাথে একটা রেন্টি গাছ আছে। সো এভরিওয়ান, ইতিমধ্যেই আমরা গাছের মধ্যে উঠে পড়তেছি, কারণ আমরা যদি আম গাছে না উঠি তাহলে আমরা রেন্ডি গাছে উঠতে পারব না, আর রেন্ডি গাছে না উঠলে আমরা তালও পারতে পারব না। রেন্ডি গাছের সাথেই যেহেতু তাল গাছ, তো আমাদের আগে আম গাছ দিয়ে রেন্ডি গাছে উঠতে হবে। তো আমরা ইতিমধ্যেই উঠে পড়েছি আম গাছে। তো ক্যামেরাম্যানও দেখেন আমাদের সাথে উঠে পড়তেছিল, কিন্তু আমি বললাম যে নেমে পড়। আর তাল গাছের ডাক যেটাকে বলে, মানে ডালি, তো এইসব কিন্তু আমাদের আম গাছে বাইজা ছিল। তো এইসব আমরা নিচে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আমরা যে তাল পাড়ার জন্য উঠছি এটা ঠিক আছে, কিন্তু আমাদের যে এই গাছটা আছে এটা কিন্তু একদম মানে বিলের খাল আছে, তো এই খালের উপরে, মানে খালের সাইডে পড়ছে। তো আমাদের তালগুলো যদি আমরা পারতে যাই তাহলে কিন্তু সবগুলাই মানে বিলের, মানে খালের মধ্যে পড়বে। তো যা আনতে হলে ভিজতে হবে। তো ওই জায়গায় আগে নামতে হবে। তো আমরা এখন নামতেছি না, কারণ আমাদের তাল পাড়ার জন্য গাছে উঠাবার লাগবে। আর গাছে উঠার পর তাল পারলে তারপরে এটা রাখতে হবে। আর যেহেতু খাল, ওই কারণে কিন্তু এই জায়গায় স্রোত আছে। তো আমার একটু পাকনামির জন্য আমরা যে একটা কুড়া আনছিলাম, সো সেই কুড়াটা মানে এই পার থেকে ওই পারে চলে গেছে। তো আপনারাই ভাবেন যে কতটুকু শয়তানি করার ফলে এটা হয়েছে। তো এটা আনতে হবে। তো সবাইরে বলতেছিলাম, কারণ কেউ আনতে চাইতেছিল না, কারণ যেহেতু আমি ফেলছি তো সবাই বলতেছে তুই আন, মানে তুমি ফেলছো তাহলে তুমি আনো, আমাকে বলতেছে। পরে আমি আর ভাবি নাই, কারণ ওদেরকে এখন বলবই না, তো সবারই বুঝতে হবে। তো যার কারণে আমি জানতাম যে সবাই ভিজবে, কারণ আমরা বিলে গোসল দইতেও যাবো। তো তারপর আমি নাইমা গিয়া কুড়া আইনা ফেলছি। তো তাল যেহেতু পারতাছে, তো পরে আমরা দেখতে পেলাম যে আমাদের একজন মানে ভাইস্তা লাগে, তবে আমাদের ফ্রেন্ডের মতনই একসাথে সবসময় চলাফেরা করি। তো ওকে বললাম, তো অলরেডি মেহেদি ওর নাম। তো মেহেদি অলরেডি আমাদের তাল গাছের কাছাকাছি চলে গেছে, তো এক বীর ফালাইয়াও দিছে। তো এই যে দেখেন মেহেদি এই জায়গায় তাল পারতেছে। তো সে যে চিকন, তাকে নিচ থেকে ভালো করে দেখাই যাইতেছে না। আর গাছটা কিন্তু প্রায় অনেকটাই উঁচু ছিল, তো আপনারা ভিডিওতে দেখতেই পারছেন। আর এই যে দেখেন মেহেদিকে এই মাত্র দেখা যাচ্ছে। তো আমাদের তালপাড়া অলরেডি শেষ, আর নিচে যেগুলো পড়ছিল সেইগুলোও তুলে ফেলছি উপরে। তো এখন আমরা আমাদের খাওয়ার সাবজেক্ট শুরু। আমরা এখন খাওয়ার প্ল্যানটা করতেছিলাম। তো আমি সবাইকে কাইটে দিতেছিলাম। তো সবাইকে একটা একটা করে কাইটে দিতেছিলাম। কাটার সিস্টেম এতটা ভালো না হলেও আমার কাছে অনেক মজা লাগতেছিল কাটাটা, কারণ সুন্দর করে গোল করে সুন্দর করে কাইটে দিতেছিলাম প্রত্যেকজনকে একটা একটা, প্রথমে একটা একটা করে দিতেছিলাম। তো প্রায় আমাদের 25-30টা তালের মতন আমরা সবাই মিলে খেয়ে ফেলছি। তো এই যে দেখেন এখন আমি কাইটে দিতেছি ওদেরকে। কাইটা দিলে লাভ আছে কিরকম জানেন? উপরের যেই মুখটা থাকে এইটুকু আমি পেয়ে যাই, আর নিচের টুকু ওদেরকে দিয়ে দিই। তো আমাদের খাবার পরে কিন্তু আমরা চলে যাবো আমাদের বিলে গোসল করার জন্য। এভরিওয়ান, আমরা তাল খাইতেছিলাম, তাল পারছি, কিন্তু বেশি তাল না হওয়ার কারণে, মানে বেশি তাল পারতে পারি নাই, যার কারণে আমরা সো এভরিওয়ান এরা তালের সন্ধানে নেমে কিন্তু তারা খাওয়া তাল পাইছে। আমরা যেগুলা ফালছিলাম এই জায়গায়, এই যে এইভাবে বাঁশটা তুলে লইয়া, তো আমরা বেশি তাল খেতে পারি নাই, তার কারণ একটাই। তো দুই আরো মনে হয় দুই কিতানা কয় দুই বিরহণ রয়েছে, উর্ফে পারতে পারি নাই। আর বেশি হইছেও না এবারে, আগের বার আরো বেশি পারছিলাম। আপনারা জানেন যারা দেখতে পারছিলেন আর আগের ব্লগটা, তো যারা দেখতে না পারছেন তারা অবশ্যই আগের ব্লগটা দেখে আসবেন।
তো এখন আমরা বিলে গোসল দমু সকলে মিলে। তো চলেন যাওয়া যাক। আর গাইস কিছু তাল খাওয়ার পরই, হ্যাঁ, তাল শেষ হয়ে গেছে, যার কারণে আরও ইচ্ছা হইতেছিল যে আরও অনেক তাল খাই। তো যার কারণে এক দুই বিড়া ছিল গাছের মধ্যেই। তো আমি এখন আম গাছে উঠে পড়ছি। এই যে দেখেন আমি এই জায়গায়। তো আমাকে এত ভালো করে দেখা যাচ্ছে না, আমি কোডা নিয়ে উঠে পড়ছি আবার তাল পাড়ার জন্য, যেই বিড়াগুলো আসিল তো ওই সব থেকে পাড়ার জন্য। তো অনেক কষ্ট করার পর, যত কষ্ট হয়েছে আগের গোলা পাড়া এর থেকে বেশি কষ্ট হয়েছে এই দুই বিড় পাড়া। মাত্র 9টা 10টা হবে এরকম। তো তারপরে আমরা পায়রা একদম খায়া ফেলছি। তো এই যে দেখেন আমাদের তাল পাড়া শেষ, এই যে এখন দেখেন খাওয়া চিংড়িস খাওয়াইও খান হচ্ছে। খাইতাছে। তো কেমন এরপরে লাগে? পরে কিন্তু আমরা চলে যাবো আমাদের বিলের সুইমিং কয়টা পুল। খাইছস? সুইমিং পুল বললেও ভুল হয়ে যাবে, কি কারণ সর্বনাশ, সমুদ্র পাঁচটার দাম জানোস? একটা সৈকত। মাছ টিয়া ধরলেও কত? 5 5 25 টাকা দেয়া পরে ভাই জিবি। একটা টিহা দিলে এডি কি করে একটু দেখায় নেটারে। ওই ওই ওই। সো এভরিওয়ান, আমাদের ভিডিওর দ্বিতীয় সাবজেক্ট শুরু হতে যাচ্ছে। মানে যে দুইটা সাবজেক্ট ছিল আমাদের, 1 নাম্বার ছিল তাল খাওয়া, 2 নাম্বার এখন আমাদের বিলে গোসল দেওয়া, মানে নতুন পানি আসছে তো এই জায়গায় আমরা গোসল দেবো এখন। তো চলেন যাওয়া যাক। আর আমরা এই জায়গায় আছি 5 জন। আর আমরা আমাদের এই জায়গায় একটা সুবিধা কি জানেন, যে বিলের মাঝখানে, প্রায় মাঝখানে পড়ছে, মানে মাঝখানে না, টান থেকে আরও অনেকটা দূরে একটা টাওয়ার আছে। আমি আপনাদেরকে দেখাবো না, আগের ভিডিওতে দেখাইছিলাম। তো এখন যাইতেছি ওই জায়গায়। ওই জায়গায় আমরা গোসল মোসল দমো এখন, আর ওই জায়গায় উঠে বসে থাকুম। আর একটা পিকনিকের জন্য একটা লেবু নিয়ে আনিছি, ইনশাল্লাহ ভালো মজাই হবে। তো এভরিওয়ান, ইতিমধ্যে আমরা চলে আসছি আমাদের সেই মানে সুইমিং পুল, যেটাকে না না সমুদ্র সৈকতে চলে আসছি। তো এখন আমাদের গোসল দেওয়ার জন্য যেতে হবে। আমি কিন্তু এখন ফোন নিয়ে যেতে পারবো না, কারণ আমার হাত এমনিতেই ভরা। তো ওই যে দেখেন ওরা কিন্তু অলরেডি চলে গেছে। ওই যে দেখেন সুইমিং পুল, না 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 মানে হলো আমাদের সমুদ্র সৈকতে। তো ইতিমধ্যেই আমিও এখানে নেমে পড়বো। আর আজকের মতো ভিডিও লং করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো অ্যান্ড সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে, আর ডেইলি ব্লগ পেতে, সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি যে ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন, আর কিছুদিন পরেই আমাদের কুরবানি ঈদ, যেটাকে বলে ঈদুল আজহা। তো গরু কেনার জন্য যেতে হবে। তো গরু কিনি আবার না কিনি, হাটে তো যেতেই হবে, একটা ব্লগ তো আপনাদেরকে দিতেই হবে উপহার। তো ইনশাল্লাহ ব্লগও পেয়ে যাবেন, ঈদের ভিডিও পেয়ে যাবেন। তো আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।